যেই বক্তা আলোচক থেকে টিকটকার হয়ে গেছে সেই বক্তা সুদে টাকা এনে, যেটাকে আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করেছেন, সুদে টাকা এনেছে ইসলামিক আলোচনা করে ভাইরাল হওয়ার জন্য। চিন্তা করে দেখেন, প্রায় 42 লক্ষ সাবস্ক্রাইবার, এত বড় একটা চ্যানেলে হাজার হাজার আলেমরা এতদিন ধরে বয়ান দিল, কেউ কোনোদিন টিকটকার হলো না। মুসলিম টিভির চেয়ারম্যান নাসির ভাই চিন্তা করেছিল যে এই লোকটাও অন্য অন্য আলেমদের মতোই ভালো মানুষ, কিন্তু একটা লোক যে এত জঘন্য কাজ করতে পারে ভাইরাল হওয়ার জন্য, সেটা শুধু নাসির ভাই কেন, আমি মনে করি আপনারাও কোনোদিন কল্পনা করতে পারেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আসলে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ইদানিং দেখছি মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, যে একজন বক্তা সে টিকটকার হয়ে গেছে, তার নাম ওমর ফারুক আল আজমি। মুসলিম টিভিতে এতদিন সে আলোচনা করেছে, মুসলিম টিভির একজন আলোচক টিকটকার হয়ে গেছে। মানুষ মানতে পারছে না যে একদিকে সে আলোচক, ইসলামিক আলোচক, আবার টিকটকার হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে আলোচনায় ঢোকালো কে, আলোচনায় তাকে জায়গা করে কে দিল, এই প্রশ্নে কিন্তু সবাই বলছে যে মুসলিম টিভি তাকে জায়গা করে দিয়েছে। তো এই যে বিষয়টা, মুসলিম টিভির একজন আলোচক টিকটকার হয়ে গেল এবং মানুষ সেই টিকটকারকে দোষারোপ না করে মুসলিম টিভি এত বড় একটা জনপ্রিয় ইসলামিক চ্যানেলকে দোষারোপ করছে। আপনি সেই চ্যানেলের চেয়ারম্যান হয়ে এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ মিডিয়া অঙ্গনে কাজ করি, প্রায় 12 বছর যাবৎ এই অঙ্গনে কাজ করতেছি। তো কাজ করার পথে আমার সাথে অনেকেরই দেখা বা আমার সাথে সম্পর্ক, বিভিন্ন কথা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে পরিচয় হয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, ওমর ফারুক আল আজমি একটা মিডিয়ার সাথে সে দীর্ঘদিন যাবৎ কাজ করে, প্রায় 5 লাখ টাকা সে সুদে এনে এই মিডিয়াতে দিয়ে থাকে। তার থাকার পরে সে মানে মিডিয়াকে টাকা দিয়েছে। হ্যাঁ, 5 লাখ টাকা দিছে, তাও এটা সুদে। আচ্ছা, 4 লাখ হোক 5 লাখ হোক, মানে 4-5 লাখ টাকা এরকম আমরা ধরতে পারি। 4-5 লাখ টাকা যেই বক্তা আলোচক থেকে টিকটকার হয়ে গেছে সেই বক্তা সুদে টাকা এনে, যেটাকে আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করেছেন, সুদে টাকা এনেছে ইসলামিক আলোচনা করে ভাইরাল হওয়ার জন্য। চিন্তা করে দেখেন, তার ভিতরে আগে থেকেই চিন্তা ছিল দুনিয়ার চিন্তা, সে আল্লাহর জন্য কাজ করবে, সেই চিন্তাটা তার ছিল না। তা না হলে সুদে 4-5 লাখ টাকা এনে, এরকম নজিরহীন কথা আমি আগে কখনো শুনিনি যে 4-5 লাখ টাকা সুদে এনে সে ভাইরাল হতে চাচ্ছে। এই জন্যে মনে হয় এতদিন আলোচনা করার পরেও তাকে মানুষ হয়তো যেই পরিমাণ মূল্যায়ন করার কথা ছিল সেটা করেনি, অর্থাৎ আল্লাহ তারা কবুল করেনি। আমার মনে হচ্ছে এই বিষয়টা। এরপরে যদি বলতেন। পরবর্তীতে ওই মিডিয়াতে যখন আপনার আলোচনা করে, দীর্ঘদিন যাবৎ আলোচনা করে, এতে কোনো বেনিফিট হয় না বা আমরাও তাকে চিনি না বা জানিও না যে সে যে আরেকজন মিডিয়াকে টাকা দিছে। সেটা কি মানে টাকাটাকে মুসলিম টিভিকে দেয় না? না, মুসলিম টিভি আরেকটা মিডিয়াকে সে 4-5 লাখ টাকা সুদে এনে দিয়েছিল ভাইরাল করার জন্য, কিন্তু সে করতে পারে না। সে তাকে করতে পারে না। পরবর্তীতে যখন আমাদের কাছে আসছে, আসার পরে আমরা যখন তার 4-5টা জুমা ভিডিও করার পরে ওই মিডিয়া আমাকে ফোন দেয় যে ভাই নাসির ভাই, আপনি তো তাকে নিয়ে কাজ করতেছেন, কিন্তু তার বিষয় কিছু জানেন কিনা। আমি বলছি তো আমি তো জানি না। মিডিয়া তো সবাই জানে। তো বলছি যে কি বিষয়, বলতেছে যে ভাই সে তো আমাকে 5 লাখ টাকা দিছিল, আমাকে বলে যে বিভিন্নভাবে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও করার জন্য, কিন্তু আমি এটা করি নাই। তারপরে সে বলছে যেভাবেই হোক মানে ভাইরাল করতে হবে। তো আমি পরে বলছি যে তাহলে তো আপনি এতদিন কেন বললেন না? তো বলতেছে যে ভাই আমি তো বলি না এই কারণ আপনার এখানে কাজ করতেছে, সে আমাকে বলছে যে এই ধরনের কোনো কথা আমি যেন কাউকে না বলি, মানে হাইড করে রাখার জন্য। তো পরবর্তীতে সে আমাকে যখন আইসা বলছে যে ভাই আমি আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, অনেক কষ্টে জীবনযাপন করি, আমার মা আমার বাবা সবাই মিলে আমরা অনেক কষ্টে জীবনযাপন, ফ্যামিলিগত দিক থেকে তার অনেক কষ্ট। তার কি বাবা মা আছে? বাবা মা আছে, বাট তাদের মানে বাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু খুব কষ্টে জীবনযাপন করে। ফ্যামিলিটা খুবই মানে মারাত্মক খারাপ অবস্থা, অসহায় অবস্থা, এরকম অবস্থা। আপনার কাছে বলছে যে ভাই একটু সহযোগিতা করেন, আমাকে একটু জায়গা দেন। সহযোগিতা করার জন্য পরবর্তীতে আমি বলছি যে ভাই দেখেন, আপনি তো আলোচনা করবেন, আমাদের মুসলিম টিভির একটা রুলস আছে, সেটা হলো যে আপনার কোরআন তেলাওয়াত প্লাস হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। তো পরে বলছে তাহলে একটা কাজ করেন, আমার একটা জুমা ভিডিও করেন। তো পরবর্তীতে যখন বললো যে আমার জুমাও নাই, আমি একটা জুমাতে হক কথা বলার কারণে আমার জুমার চাকরিটা চলে গেছে। কথা বলার কারণে আচ্ছা, আমার মনে হচ্ছে যে এখানে কোনো গাবলা থাকতে পারে। তো এটা আসলে আমি জানি না, বাট পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের এখানে একজন মসজিদের খতিব লাগবে ইন্টারভিউর জন্য, বলতেছে তাহলে আপনি এখানে ইন্টারভিউ দেন, যদি আপনি ইন্টারভিউ টিকেন
তাহলে ইনশাল্লাহ আমরা এইখানেও চাকরি করলেন, পাশাপাশি আমরাও আপনাকে নিয়ে কাজ করলাম। হ্যাঁ। পরে তো ওইখানে ইন্টারভিউ দেওয়ার পরে সে আলোচনা করছে, অনেক ভালো আলোচনা করছে, প্লাস হলো সে আব্দুল খালেক শরীয়তপুরীকে সবসময় অনুসরণ করতো, এবং তার যে আলোচনার দিকগুলো, যেমন দেখা গেছে যে শরীয়তপুরী যেভাবে যে কণ্ঠে ওয়াজ করে সেই কণ্ঠে ওয়াজ করে। আমার মনে হয় সে মানে কয়েকজন বক্তাদের নকল করে আসলে ভাইরাল করতে চেয়েছে। পরে আমি বললাম যে ভাই আসলে আমরা যাদেরকে নিয়ে কাজ করি এরা হচ্ছে বড মাইন্ড যারা আলেম, তাদেরকে নিয়ে একমাত্র কাজ করি। তো বলতেছে এটা কেমন? আমি বলছি যে দেখেন, কোনো দলকে আপনি একটা মানে করবেন, কি বলে এটা, ভাইরাল করবেন, দেখা গেছে যে আপনার মনে থাকবে, এরকম হবে না। আমরা চাই যে সাধারণ মানুষ আপনাকে দেখে যেন কোন দল করেন বা কোন দলের জন্য আপনি কাজ করতেছেন এটা যেন না বোঝা যায়। তা আমি বলছি যে আপনি অন্য সুর দিতে হবে, কারণ আব্দুল খালেক শরীয়তপুরের ব্যাপারটা এটা বাংলাদেশের গোটা দেশের মানুষ জানে যে তাকে নিয়ে অনেক মানুষ মন্তব্য করে, অনেক কথা বলে। তো তারপরে সে নিজস্ব সুরে ওয়াজ করে, তো আমরা তার ওয়াজ ভিডিও করি। তো মাশাআল্লাহ অনেক ভালো একটা অবস্থানে আছে। কথা বলতে আমি তাকে চিনি হচ্ছে, মানে সে আমার কাছেও একদিন এসেছিল। আমি যদি বলি ব্যাপারটা, না আমি যে বলি সে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। হ্যাঁ। বাকি আপনি যখন বলেছেন তাকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য আমি তাকে দিয়েছি। এবং শুধু আপনাকে না, আমি তো আপনাকে রিকোয়েস্ট করে কাপাসি একটা প্রোগ্রামে পাঠাই, সেখানে যাই আসে আলোচনা করে। আমি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে আমি সাবার একটা প্রোগ্রামে আমি ওনাকে রিকোয়েস্ট করে এবং কমিটিকে রিকোয়েস্ট করে তাকে আলোচনার একটা স্থান করে দেই, সেখানেও সে আলোচনা করে। তারপরে আমি আব্দুল আলামিন হুজুরকেও সব মানে বলি যে আমি আলহামদুলিল্লাহ এতটুকু বুঝলাম যে তার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করছেন। সর্বোচ্চ বড় বড় আলেম যারা বাংলাদেশের আছে, যাদেরকে দেখতে হলে দিনকে দিন অপেক্ষা করতে হয়, বছরকে বছর অপেক্ষা করতে হয়, সেরকম আলেমদের সাথে আপনার গুড রিলেশন। এই জন্য আসলে আপনি তাদেরকে বলেছেন যে এই ছেলেটাকে আপনার একটু সহযোগিতা। না, তার অসহায়তা তুলে ধরছি যে হুজুর দেখেন তার ফ্যামিলি অনেক কষ্টে আছে, তারপর 4-5 লাখ টাকা সে সুদে আনছে, বুঝতে পারেন না এই টাকাগুলা সে এখন তাই মানুষের চাপ দিচ্ছে, আমাকে ফোন দিছে। তো আমি মানুষকে রিকোয়েস্ট করে, হুজুরদেরকে রিকোয়েস্ট করে তাকে প্রোগ্রামের জন্য আমি ব্যবস্থা করে দিছি। কিন্তু সে দীর্ঘদিন যাবৎ আমার এখানে কাজ করার সত্ত্বেও কখনোই আমাকে বলল না এই যে এই কাজটা সে করবে। বাট রোজার মধ্যে ঈদের 5 দিন আগে আমার এখান থেকে সে সাধারণভাবে যে সবসময় প্রতি মাসে যেভাবে যায়, তো উনিও সে ওইভাবেই আমার থেকে ছুটি নিয়ে যায় ঈদের 1 সপ্তাহ আগে। তো যাওয়ার পরে আমি ফোন দিলাম যে ভাই আপনি তো আমাকে আর ফোন দিলেন না, আর কোনো যোগাযোগ করতেছেন না, কি কোনো সমস্যা? বলতেছে ভাই আমি একটু ব্যস্ত আছি। পরে হঠাৎ করে পরে ঈদের পরের থেকেই আমাকে বিভিন্ন মানুষ লিঙ্ক পাঠাইতেছে যে এই যে আপনি তাকে নিয়ে এত প্রমোট করলেন, এত শাইখদের কাছে দৌড়াইলেন, এত হুজুরদের রিকোয়েস্ট করে। জি অবাক হয়ে গেছে। আমি তো মানে আমি প্রথমে বিশ্বাসই করি নাই। আমাদের একটা মুসলিম টিভি একটা আছে, গ্রুপ আছে, এইখানে আমার এক ভাই ওই গ্রুপের মধ্যে তার একটা পিকচার দেওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তাকে সাথে সাথে মেসেজ করছি যে তুমি এই পিক কোথায় পেলা? বলতেছে যে ভাই এটা তো পুরা একটা ভাইরাল হয়ে গেছে এই ঘটনা। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি লিঙ্কটা যদি সংগ্রহ করতে পারো তাহলে আমার জন্য এটা ভালো হবে, তাহলে আমি সত্যটা মানুষের মধ্যে তুলে ধরতে পারবো, তো তার ভিডিওগুলো আমি হাইড করতে পারবো। তখন আমি যখন লিঙ্কটা পাইলাম তখন তারে ফোন দিলাম। সে বলতেছে যে ভাই আসলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি ওয়াচ করবো না, আমি নায়ক হওয়ার জন্য টিকটকে আসছি, এখন আপনি কি করতে চান? আমি পরে বললাম যে ভাই আপনি টিকটকার হন যাই হন, কিন্তু আমি যে এতদিন আপনার পিছনে শ্রম দিলাম, আপনি আমার কি রাখলেন? আজকে মানুষের কাছে ছোট হইতেছে, আমাকে নিয়ে মানুষ কথা বলতেছে। আর আমি তো অসংখ্য হাজার হাজার আলেমদের, আমার চ্যানেলের প্রায় 42 লাখ সাবস্ক্রাইব, চ্যানেলের মধ্যে হাজার হাজার আলেম আছে। তো কোনো দিন কোনো আলেম এরকমভাবে পথভ্রষ্ট হয় নাই, বা আমাদের কোনো ব্যবহারে বা আমাদের কোনো কথায়, আমাদের অফিসে থাকা সত্ত্বেও কোনো আলেম আজ পর্যন্ত এমন হইলো না। আপনি কেন হইলেন? ভাই আপনি কোনো কথা বললেন না, আমি ভাই ভাইরাল হয়ে আবার ফিরে আসবো। আমি বলতেছি ভাই আপনার এই ভাইরাল জাতি আপনাকে জুতা মারবে। তো বলতেছে যে ভাই এটা আপনি বুঝবেন না, এইভাবে মানুষ ভাইরাল হয়।
আমি বলছি যে ঠিক আছে, আপনার যত ভিডিও আছে সব ভিডিও আমি প্রাইভেট করে দিতেছি, কারণ আমার তো একটা সমাজ আছে, হয়তো আপনার একটা সমাজ নাই কিন্তু আমার একটা সমাজ আছে। আমাকে মানুষ ইগনোর করতেছে, আমাকে গালাগালি করতেছে মেসেজের মাধ্যমে, তা আপনি যদি এই ভিডিও ডিলিট করেন বা এই ভিডিও কিছু করেন আপনাকে আমি দেখে নিব। আমি বলছি আপনি দেখে নিবেন, হ্যাঁ এই কথা বলছে। এবং কি আমাকে বলছে আমার চাচা ভিডিও এডিটর, তো উনাকে ফোন দিয়া একই ধরনের কথা বলছে। তারপরেও এখন অনেকে আছে যে ফ্যানের নিচে বৈশা নীতি 2-3টা কথা বলে আর সব মিথ্যা কথা বলে। এইরকম ভিডিও হাজার হাজার করতে পারবো আমি, এই যোগ্যতা আমি নাসিরের আছে। আসলে আমরা আপনারা যতক্ষণ ধরে দেখছেন, আমি একটু কথা বলে নিতে চাই। মুসলিম টিভি আপনারা সবাই চিনেন, প্রায় 42 লক্ষ সাবস্ক্রাইবার, এত বড় একটা চ্যানেলে হাজার হাজার আলেমরা এতদিন ধরে বয়ান দিল, কেউ কোনোদিন টিকটকার হলো না। মুসলিম টিভির চেয়ারম্যান নাসির ভাই চিন্তা করেছিল যে এই লোকটাও অন্য অন্য আলেমদের মতোই ভালো মানুষ, কিন্তু একটা লোক যে এত জঘন্য কাজ করতে পারে ভাইরাল হওয়ার জন্য, সেটা শুধু নাসির ভাই কেন, আমি মনে করি আপনারাও কোনোদিন কল্পনা করতে পারেননি। সুতরাং এই লোকের জন্য, এই লোক টিকটকার হয়েছে না কি হয়েছে সেটার জন্য আমাদের মুসলিম টিভি দায়ী থাকতে পারে না, এবং কোনো চ্যানেলই না। এবং এই যে লোকটা, তার শুধু নিয়ত ছিল যে কোনোভাবে ভাইরাল হবে, তার এটা নিয়ত ছিল। তার অনেকগুলো কথা আমি আগেও শুনেছি, কিন্তু আমি চাচ্ছি না বলতে। আমি কেন ভাইকে আজকে এই জায়গাতে জিজ্ঞাসা করলাম, এর কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ মুসলিম টিভিতে আলোচনা দিচ্ছি, এবং বাংলাদেশের অসংখ্য অগণিত প্রত্যেকটা বড় বড় আলেম যারা আছে তাদের আলোচনাগুলো মুসলিম টিভিতে। তার অসহায়ত্বের কথা শুনে এই ওমর ফারুক আল আজমিকে জায়গা দিয়েছিল নাসির ভাই। না, আপনি আরেকটা কথা বলে, এই সিরাজগঞ্জের কিছুদিন আগের ঘটনা, আপনাকে কতবার আমি ফোন দিছি তাকে একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি লাস্টে আমাকে বিরক্ত হয়ে বলছেন, ভাই এর ব্যাপারে আপনি এত কথা বলেন কেন, কি আপনার কোনো আত্মীয়? অথচ আমার প্রোগ্রামে আমি কাউকে আমি সুপারিশ কেমনে করব? একটা প্রোগ্রাম যারা দায়িত্ব নিয়ে করে তাদের নিজস্ব বক্তা আছে, এইখানে আমাকে দেওয়া দিছে, সেখানে আমি কিভাবে তার ব্যাপারে আমি আসলে আমরা এটা স্পষ্ট হয়ে গেছি যে সে ভাইরাল হওয়ার জন্য ফার্স্ট টাইম সুদের টাকা এনে 4-5 লক্ষ টাকা কোনো এক মিডিয়াকে দেয়। সেই মিডিয়া এই টাকাগুলো নিয়ে তাকে ভাইরাল করতে পারেনি, ভাইরাল করতে ব্যর্থ হয়। সে অবশেষে কোনো কাজ না পেয়ে, কোনো ব্যবস্থা না পেয়ে, কোনো জায়গা না পেয়ে এই মুসলিম টিভিতে আসে, এবং আমাদের নাসির ভাইয়ের মন নরম হওয়াতে, হৃদয় ভালো হওয়াতে তাকে তার অসহায়ত্বের কথা শুনে তাকে জায়গা করে দেয় মুসলিম টিভিতে। এবং সে মুসলিম টিভিতে যখন আলোচনা দিচ্ছিল মোটামুটি ভালো সাড়া পাচ্ছিল। অতঃপর সে যখন দেখলো অনেক বিশাল আকারে সে এখনও ভাইরাল হতে পারছে না, আসলে একজন মানুষ যদি কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক কথাগুলো না বলতে পারে সে ভাইরাল হতে পারবে না। মানুষ দুই রকমভাবে ভাইরাল হয়, হয়তো অনেক ভালো জ্ঞান, অনেক ভালো আলেম হতে হয়, আর না হয় অনেক জঘন্য হতে হয়। দুটি কারণেই মানুষ ভাইরাল হয়। তো সে দেখলো যে ভালো আলেম তো সে না, সে যেহেতু ভালো আলেম না, ভালো কথা বলতে পারছে না, সে জনগণের কাছে এখনও চান্স পাচ্ছে না, সে অবশেষে চিন্তা করলো যে আর ভালো কাজ করে লাভ নাই, আলোচনাই করব, মিডিয়াতে থাকবো। এই দেশে যদি কোনো আলোচক আলোচনা করে সারা জীবন, এরপরে যদি আপনারা জানতে পারেন যে আলোচকের এত সমস্যা, এরকম আলোচকের সমস্যাও আছে বাংলাদেশে, যে আলোচক আমরা জানি আপনারা জানেন না, যে আলোচকের আমার মনে হয় ঈমান নাই, স্টেজে ওয়াজ করছে। তো এরকম আলোচক যদি বাংলাদেশে থাকে আমি আপনাদেরকে কি বলবো। তো এখন এই আলোচক চিন্তা করেছে যে আমি ভাইরাল হব, যেভাবেই হোক, যে পন্থাই হোক, সে চিন্তা করেছে আমি টিকটকার হব। তখন মানুষ চিন্তা করবে যে এত জঘন্য কিভাবে হয়। সে আলোচনা বাদ দিয়ে টিকটকার হয়ে আবার সে ক্ষমা চাওয়ার, হয়তো সে ক্ষমা চেয়েছে যে আমি আর এগুলো করবো না, আমার ভুল হয়ে গেছে, এই কথা বলার পরে, কারণ এই জাতি তো হুজুগে বাঙালি, যে ভাইরাল হয়েছে তাকেই বক্তা বানায় দিচ্ছে। আমি আমার ব্যাপারেও এই কথা বলবো, আমি যদি কোরআন এবং সুন্নাহ থেকে কথা না বলতে পারি আপনারা আমাকেও দাওয়াত করবেন না। যে কোনো ব্যক্তিকে শুধু ভাইরাল দেখে কোনো সময় দাওয়াত করবেন না, এটা ভুল। সে এসেছিল, টুপি দাড়ি তার ছিল, জুব্বা তার ছিল, চেহারা সুরত ভালো ছিল, এবং সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে আপনি তার তেলাওয়াতটা শুদ্ধ, এবং সে মোটামুটি আলোচনা ভালোই করত। ভালো করতে বলতে এখানে মনে হয় যে অন্য আলোচনা সরাসরি কপি করতে, মানে একটা বিষয় হচ্ছে তার মানে আউট নলেজ অনেক ভালো, আউট নলেজ ভালো দেখেই তো টিকটকার হয়ে ভাইরাল হতে পারলো। আউট নলেজ ভালো না হলে তো টিকটকার হয়ে ভাইরাল হতো না।
সুতরাং এখানে মুসলিম টিভি সহ বাংলাদেশে অন্য কোনো চ্যানেলও যদি তার ভিডিও করে থাকে, সেখানে কোনো আপনারা দোষারোপ, সেই চ্যানেলগুলোকে আপনারা কোনোভাবেই দোষারোপ করতে পারেন না, এবং সেই চ্যানেলগুলোর বিরুদ্ধে আপনারা কোনোভাবেই কথা বলতে পারেন না, যেখানে ওনার কোনো স্বার্থই ছিল না। উনি যদি টাকা দিত তাহলে এক কথা ছিল, এবং ওনার আলোচনা যদি মানুষ দেখতো যে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হতো, তাহলে কিছু টাকা আসতো চ্যানেলে, সেটাও কিন্তু না। একদিকে সেও টাকা দিচ্ছে না, তার ওয়াজের চ্যানেল থেকেও টাকা আসছে না। তার মানে উনি শুধুমাত্র আল্লাহর জন্য একমাত্র অসহায়ত্বের কথা শুনে তাকে জায়গা করে দিয়েছিল। আর এটাই ছিল আমাদের নাসির ভাইয়ের ভুল। উপকারে ঘাড়ে লাতে একটা কথা আছে, সেটা প্রমাণ সে দিয়েছে। বুঝতে পেরেছেন সে ভাইরাল হওয়ার জন্য সব কিছুই করতে পারে, কারণ সে চায় দুনিয়া, সে চায় টাকা, সে চায় তার খ্যাতি। আসলে হেদায়েত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এমনকি নবীজির হাতেও হেদায়েত ছিল না, যদি থাকতো তাহলে আবু তালেবকে নবীজি হেদায়েত করতে পারতেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই ওমর ফারুক আল আজমি সহ সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে আবার সঠিক পথ দান করেন। তবে একটা কথা বলে রাখছি, এই লোক যদি আগামীতে কোনোদিন স্টেজে আসে, তারা কোনোভাবে স্টেজ নেওয়া যাবে না। এই লোকটা গাদ্দার, এই লোকটা চিটার, এই লোকটা যার নুন খেয়েছে তার নিমকদানি ভেঙেছে, এবং এই লোকটা ভাইরাল, সে যে দুনিয়াদার এটা বোঝা গেছে। সে মাফ চাইবে এটা সে বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ আবেগী, যে মাফ চাইলে সে মাফ করে দেবে বাস। প্রায় সময় কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করেন, একজন মাফ চাইলো আপনার মাফ করে দিলেন, তা তো হবে না। এই লোকটা ইসলামের বড় ক্ষতি করেছে। এক একজন আলোচকের কত সম্মান সেটা সে নষ্ট করেছে। এক একজন আলোচক হওয়াকে এত সোজা, সে আসছিল, আমাদের প্রিয় ভাই চেষ্টা করেছিল তাকে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাকে আরও দূর এগিয়ে নিতে চেষ্টা করেছিল, যে সে দিনের দাওয়াত দেখ, যতটুকু যারা ততটুকু দেখ। কিন্তু এই সমস্ত লোকের কারণে আলেমদের বদনাম হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, এবং আমাদের কষ্ট হয় যে আমরাও আলোচক, মানুষ মনে করবে এরকম আরও আলোচক, যেহেতু সে টিকটকার হয়েছে, এরকম অন্য আলোচকও কোন সময় নায়ক হয়ে যায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।